40 জনের মতো লেবার এমপি হোম সেক্রেটারি শাবানা মাহমুদের সেটেলমেন্ট নিয়ে পলিসিকে আনব্রিটিশ এবং আনফেয়ার বলেছে। কিন্তু শাবানা মাহমুদ স্টিল তার পলিসিকে ডিফেন্ড করতেছে এই বলে যে তার প্ল্যানটা ফেয়ার। যদি শাবানা মাহমুদের প্ল্যানটা লতে পরিণত হয় তাহলে 16 লাখ থেকে 22 লাখ মানুষ যারা বর্তমানে ইউকেতে অবস্থান করতেছেন এবং যারা 2026 সাল থেকে 30 সালের মধ্যে আইএলআর পাওয়ার কথা তারা এফেক্টেড হতে পারে। এছাড়াও লেবার এমপিস যারা কিনা শাবানা মাহমুদের এই প্ল্যানের বিরোধিতা করতেছেন তারা বলেছে যদি তার প্ল্যানটা কার্যকর হয় তাহলে ইউকের এক্সিস্টিং যে স্কিল শর্টেজ রয়েছে সেটা আরো সিভিয়ার আকার ধারণ করবে, স্পেশালি কেয়ার সেক্টরে। আপনি যদি ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসায় অবস্থান করেন অথবা ইউকেতে দীর্ঘমেয়াদী কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন তাহলে অবশ্যই এই প্ল্যানটা উদ্বেগের কারণ হতে পারে। তবে ইউকের ইমিগ্রেশন আইন সবসময় পরিবর্তিত হয়, তাই ভবিষ্যতে কি করণীয় সেটার অ্যাডভান্স প্ল্যানিংটা আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গিগা লিগাল সলিসিটরসে আমরা ইউকে ইমিগ্রেশন আইনের পরিবর্তনগুলোর উপর নিবিড় নজর রাখি। আমাদের কাজ হলো আপনাদেরকে পরিষ্কার এবং বাস্তবসম্মত পরামর্শ দেন। যদি আপনি নিশ্চিত না হন যে এই প্রস্তাবিত পরিবর্তনগুলো আপনার সেটেলমেন্টের পথে কি প্রভাব ফেলতে পারে তাহলে আমাদের টিমের সাথে আজই কথা বলুন। সময় মতো সঠিক পরামর্শ আপনার জন্য বড় পার্থক্য তৈরি করতে পারে।